নমস্কার বন্ধুরা, আমি স্মৃতি আর স্মৃতির সংসারে সবাইকে স্বাগতম। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। এই যে সকালবেলা উঠে পড়েছি ছাদে, আর উঠেই গাছগুলোকে জল দিয়ে দিলাম। যা রৌদ্র, তো সকালবেলাতে উঠেই দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে শুষে নেবে ওরা, ঠিক। তো আমি তো রান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে সকাল 9:30 বাজে। আর এইদিকে খুবই তো গলা শুনে বুঝতে পারছো একদম ম্যাও ম্যাও করছি, মনে হচ্ছে সাবুদানা খেয়েছি, কিন্তু একদমই না, সাবুদানা খাইনি। কি বলতো, সকালবেলা উঠেছি, উঠে জল টল দিয়ে আবার ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেছি 9টার দিকে, তো উঠে ধরো বিছানা টাছানা গুছানো হয়নি, তো রান্নাঘরে চলে গিয়েছি। গ্যাসটা মুছে নিয়ে উনি সঙ্গে সঙ্গে রান্না চাপিয়ে দিয়েছি, কারণ আজকে উনি বাড়িতেই আছেন, সকাল সকাল না করলে তো লেট হয়ে যাবে। তো ওদিকে রান্না বসিয়ে দিয়ে এবার ভাবলাম যে এবার ঘরটা গুছিয়ে নিই আস্তে আস্তে, এখন আর তেমন তাড়া থাকবে না। তো এদিকে আমার ছেলে আর ও গিয়েছে চিকেন আনতে, যেহেতু আজকে বাড়িতে আছে ওই জন্য আজকে হবে। তো আজকেও আমি ভেবেছি ওই চিকেন চাটনি বানাবো। অনেকেই দেখেছো আমার ব্লগে আমি মাংস ওইভাবেই রান্না করে খাই, তো আজকেও ঠিক তেমনটাই করব। তো ওরা নিয়ে আস্তে আস্তে দেখি কখন আসে। আমার গোছাতে গোছাতে ওরা চলেও এসেছে, দুটো আইসক্রিমও নিয়ে এসেছে। তো সেটা বসে বসে ধরো খেয়েছি, খেয়ে দিয়ে আবার সে কাজে লেগে পড়েছি। আর কি বলতো, আমার ছেলে কালকে খুব দুষ্টুমি করছিল, তো বিছানা একদম এলোপাথারি হয়ে গিয়েছিল। ওই জন্য আবার সেটাকে তুলে পেড়ে আবার ঠিকঠাক করে ঝেড়ে ঝুড়ে আবার পেতে ফেললাম। প্রত্যেক দিনের মতো কালকে রাত্রে ধরো নিচেই শুয়েছি, যা গরম, বিছানায় শোয়াই মুশকিল। তো বালিশের ওয়ারগুলো একটু নোংরা হয়েছিল, তো ভাবলাম ওই যে রোদ্রের তাপে জল গরম করেছি, তো ওটাই ধরো চুবিয়ে দেবো। সেজন্য খোলগুলো পরিষ্কার করার জন্য খুলে নিয়েছি। আর এদিকে আরও জামা কাপড় কিছু ছিল, তো সেগুলো ভিজোতে হতো, তো সেজন্য সেগুলোও নিয়ে নিয়েছি। আর এই যে দেখছো ছেলের খেলনা গোছাচ্ছি, এইগুলো সব চৌকির তলে পড়েছিল। যতক্ষণ এখানে আমি গুছিয়ে রাখবো ততক্ষণ ও ওইগুলো নিয়েই খেলবে। আর যেই না কিনা ওগুলো নিয়ে আবার ছেটানো হয়ে যাবে, ওগুলো নিয়ে আর তখন খেলবে না। তখন হয়তো সাইকেল নয়তো মোবাইল এসব নিয়ে তখন পড়ে থাকবে। কি আর করবো বলো। তো যাই হোক, এদিকে জামা কাপড় কিছু ছিল সেগুলোও গুছিয়ে নিলাম, দিয়ে ভাবলাম এবার রুমটা ঝাড় দিয়ে নিই। ঝাড়া মোছা সব একসাথেই করে নেব। আর এই করতে করতেই ধরো একবার করে রান্নাঘরে যাচ্ছি আর রান্না দেখছি। আজ রান্না তেমন কিছুই হবে না, ওর বাবা যেহেতু চলে এসেছে, তো বেশি কিছু আর করতে মানাই করবো, কেননা আজকে যেহেতু চিকেন আছে, আমি তো মাংস দিয়ে ভাত খেয়ে নেব। আর রাত্রে ঘুগনি আছে, তো সেটাও খেতে হবে। তো সেই জন্য ধরো ওর বাবাকেই বললাম যে তুমি একটু রান্নাটা দেখো, আর আমি ধরো এই সব কাজগুলো করে নিই। এই যে মেয়েরা ঝাড় ঝোড় তারপর ধোয়া মোছা এইসব করে, এইসব করতে তো সময় লাগে, থোড়ি 10 মিনিট 20 মিনিটে হয়ে যায় বলো। তো ধরো আমার একটু বেশিই দেরি লাগে, কোনা কাঞ্চিগুলো একটু নিতে হয়। আর এই যা দিন দিন মাকড়সার জালের যা অত্যাচার, তা বলে বোঝানো যাবে না। নিশ্চয়ই তোমাদের ঘরেও এরকম হয়, সকালবেলায় গেট খুলে বেরোবো, অমনি দেখছি চোখে মুখে মাকড়সার জাল বেঁধে যাচ্ছে। বলো তো এইসব জায়গায় কি আর করা যায়। আর পুরো ঘরই দেখছো প্লাস্টার করা, ওরা যে কোন খোপে আর কোন ফাঁকে থাকে আমি আজ পর্যন্ত সেটাই বুঝতে পারি না। এত ঝাড়া মোছা করার পরেও ওই সেই কখন বেরোবে, বেরিয়ে সব কিছু করে জাল পাকিয়ে বসে থাকবে। তো এইদিকে দেখো আমার মোড়ল সবজি কাটতে বসে গিয়েছে, যেহেতু আজকে আমি ওরকেই রান্নার দায়িত্বটা দিয়েছি, আমি শুধু চিকেনের সময় যাব রান্নাঘরে। তো ওইদিকে ধরো শাক ডাক বসিয়ে দিয়েছে আর নিজেই কাটাকুটো শুরু করেছে। আর আমি এদিকে চলে এসেছি ওই সব যেগুলো কেটে রেখেছে সেগুলো ফ্রিজে ধরো রেখে দিতে বললো, ওই জন্য এগুলো রেখে দিতে এসেছি। আর এসেই মনে পড়লো যে একটু বরফও গালে ঘষিনি, আর চোখ মুখ দিয়ে তো আগুন বেরোচ্ছে। তো যেই ভাবা সেই কাজ, গামছাই বরফ নিয়ে নিলাম। অত পরিপাটি করে বসে দেওয়ার মতো আমার সময় নেই আজকে, ওই জন্য গামছায় জড়িয়ে নিলাম, নিয়ে ধরো মুখে লাগিয়ে নিলাম। তো 5 মিনিট ওইভাবে ঘষে টষে খুব আরাম লাগছিল। কিন্তু জানো, আমরা ঘরের বউরা সবসময়তেই ব্যস্ত, তো এই ব্যস্ততার মধ্যে দিয়ে নিজের রূপচর্চাটাও করতে হবে, নাহলে তো বুঝতেই পারছো চোখের তলায় কালি আর বডিতে চর্বি তো ধরেই আছে, আর চুলগুলো উঠতে শুধু বাকি আছে, তাহলেই বুড়ি।
তো ধরো শুধু বরফ ঘষলেই হবে না, আরও অনেক কিছু আছে যেগুলো মুখে চোখে দেওয়া উচিত। আমরা যেহেতু এখন আমাদের মানে বাড়তি বয়স, আর তো আর বয়স নেই ছেলেবেলার যে দৌড়ে টোড়ে বেড়াবো, তো ঘরে থাকি যেহেতু সেভাবেই ধরো নিজের স্কিন ঠিকঠাক রাখার চেষ্টা করি। তো এইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম আর ভেবেই নিয়েছি যে ঘর একসাথেই মুছে নেব, তো সেই মতোই ধরো লাইজলও মিশিয়ে নিলাম জলে। তো এবার ধরো ঘর বারান্দা সবটাই মুছে একদম উঠে পড়বো, তারপরে যাব রান্নাঘরে চিকেন কষতে। আর যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে ওই জন্য জল টল পড়ে থাকলে আমি সবসময়তেই মানে চেষ্টা করি মুছে ফেলার। ওই যে আমার ঘরে দেখেছো ছোট ছোট প্যানের টুকরো, তো ওই টুকরোগুলো আমি সব সময়তেই রেখে দিই যাতে জল টল পড়লে আমি সঙ্গে সঙ্গেই মুছে নিতে পারি। এটা আমার সব সময়তেই অভ্যাস আমার, কেননা যেহেতু ছেলে আছে না, কোথায় কখন একটু জলের ছিটে ফোঁটা থাকবে আর দম করে এক আছাড়। আর আছাড় যখন খাবে না তখন গায়ে হাত পায়ে কোথাও লাগবে না, ঠিক মাথার পেছনেই লাগবে। আমার ছেলের তো শুধুমাত্র ওই মাথার পেছনেই লাগবে, যখনই লাগবে মাথার পেছনেই লাগবে। মানে এতটা মানে কি আর বলবো, মানে এত রাগ হয়, ধূপ ধাপ করে পড়বে, কোথায় গায়ে হাত পায়ে লাগবে কি তা নয়, ওই মাথার পেছনেই লাগবে। তো সেই ভয়ে ধরো আমি সব কাপড় চোপড় যত ছেঁড়া ছুটি পাই গুছিয়ে একটা ব্যাগে রেখে দিই, দিয়ে তারপরে একটু জল যদি কোথাও থাকে সঙ্গে সঙ্গে ধরো মুছে নেওয়ার চেষ্টা করি। তো এইদিকে আমার ঘর মোছা কমপ্লিট আর বারান্দাও মুছতে চলে এসেছি। তো মুছতে এসে ধরো দেখছি আমার ছেলের তো সব সাইকেল টাইকেল রেখে একাকার করে দিয়েছে, তো সেগুলোই গুছিয়ে পাছিয়ে ধরো আমি মুছে নেব। তোমাদেরকে এইদিকে ওইদিকে ঘুরিয়ে বা শপিং মলে বলো রেস্টুরেন্টে বলো গিয়ে তো ধরো ব্লগ করতে পারি না। আর যদিও বা যাই তো লজ্জার কি বলবো লজ্জার অত্যাচারী বটে, তো কোথায় বেরোই না। যদিও বা দু একটা বলি তা আমার বর আমাকে হাসাই দিয়ে ধরো আমি আর করতে পারি না। তো সেই জন্য বাড়িতে যা যা করি এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখছো জানালা মুছছি, এইরকম প্রত্যেকটা জানালার দিনে যে 2-3 বার করে মুছি, এগুলোর মানে কি বলবো, যোগ করলে হয়তো কত যে হবে সেটা আর হিসাব কেউ রাখে না। তো এইদিকে এইসব কাজ করার পরে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। এইদিকে দেখছি সব রেডি করেই রেখেছে বাবু মশাই, তা আমি লেগে পড়লাম রান্নার কাজে। হ্যাঁ, তাই বলে ভেবো না যে মশলাগুলোও উনি বেটে দিয়েছেন, এগুলো আমি বেটে নিয়েছি, তাও আবার শিলে। তো বেটে নিয়ে এই যে লেগে পড়েছি রান্নায়। আর এই মাংস রান্না করতে আমার যা মজা লাগে তা মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। কোনো একদিন এসো তোমরা আমার বাড়িতে, হ্যাঁ, করে খাওয়াবো। জানি না কে কে আসবে, তবে কোনোদিন যদি আসো তো অবশ্যই করে খাওয়াবো। এত টেস্টি হয় কি আর বলবো গো, না খেলে আর তার স্বাদ বোঝাতে পারবো না। তো এই দেখো সব কিছু মশলা টশলা ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এটাকে কষতেই থাকবো আর কষে পেঁয়াজটাকে একদম হালকা পোড়া ভাজা করে ফেলবো। তারপরে এর ভেতরে চিকেন দেবো। দেখেছো মশলায় জল ছাড়তে শুরু করে দিয়েছে, আর এইভাবেই কষে ধরো আরও অল্প মানে শুকিয়ে নেবো আর একটু। আর হ্যাঁ, এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, নইলে কিন্তু লেগে যাবে। আর দেখতে পাচ্ছ মাংস আমি ধুয়ে দিচ্ছি, মাংসতে একটু জল ছিল, তো সেই জলটাকেও আমি ছেঁকে নিয়ে মাংসটা একদম জল একটু থাকবে না দিয়ে দিলাম। আর মাংসর পিসগুলো দেখতে পেলে ছোট ছোট করে কাটা, তো এতে ধরো তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়। আর যত মানে মশলা দেবে তুমি সবগুলোই ধরো ওই মাংসের ভেতরে ঢুকেও যাবে আর খেতেও ভালো লাগবে। তো এইদিকে মাংস রান্না হচ্ছে আর আমি এদিকে বাসন মাজতে লেগে পড়লাম, কেননা ওই যে অল্প আঁচে ধীমে হতে আমার এদিকে মাজা ঘষা সব হয়ে যাবে। আর সন্ধ্যাবেলাতেও তো আমার আবার করার দরকার হবে, কেননা ডালিয়া রান্না করতে হবে। তো সেই জন্য ধরো তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে রেখে দিব। আর যেই মাংসটা হয়ে যাবে তখন গ্যাসটা মুছে ঘষে নিয়ে একদম নতুন ঝকঝকে করে রেখে দেবো, আবার সন্ধ্যাবেলায় কাজে লেগে যাব। তো এইদিকে বাসন টাসন মাজাও হয়ে গেল, আর আমি এদিকে এই যে মাংস নেড়ে দিতে এসেছি। তো এই যে দেখছো চাপ করে রেখে দিয়েছি, মানে ছিটিয়ে রাখলে হবে না, ওগুলোকে এক জায়গায় করে মানে জড়ো করে রাখলে যাতে ভাপে মাংসটা সিদ্ধ হয়। তো সেই রকমভাবে রেখে দিব, দিয়ে বরকে বলবো এবার তুমি নেড়ে চেড়ে একদম চাটনি বানিয়ে ফেলো।
ওইদিকে বরকে মাংসের দায়িত্ব দিয়ে আমি নেমে পড়েছিলাম স্নানে। তো কাপড় চোপড় কেচে কুচে একদম ছাদে মেলে দিতে যাইনি অবশ্য, তো ভাবলাম আগে নিজে একটু ঠিকঠাক হয়ে নিই, তারপরে যাব ছাদে মাথায় কাপড় চাপড় দিয়ে, যা রৌদ্র না। তো এইদিকে ধরো রেডি ফেডি হয়ে নিলাম, আর দেখতে পাচ্ছ আমার ত্বকটা একদম চিকচাক করছে না, গ্লো করছে না বলো। তো ঠিক আছে, এই সিগারেট পরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি ছাদে, এসে দেখছি কি রৌদ্র বাবা, কি রৌদ্র, তাকাতে পারছিলাম না আমি। তো এসেই ধরো একটু ভিডিও করে নিলাম, মানে রৌদ্রের আলোতে একটু ভালোই ধরো ভিডিও হয়। তো এটাকে আলো বলা চলে বলো, এটাকে তো আগুনের তাপ বলা চলে, এত তাপ কি আর বলবো গো। তো যাই হোক, তাড়াতাড়ি করে মেলে জুলে চলে এসেছি রান্নাঘরে, এসেই খাবার রেডি করব। তো চলো খাওয়া দাওয়া সেরে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। এই যে আমার চাটনিটা রেডি, আর এই যে আমার খাবারের মেনু আজকে দুপুরের। সবাই ভালো থেকো, টাটা।